সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। একে একে আমি মশলাগুলো দিব, সবগুলো পরপর 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 না দিয়ে এই কোরমার জন্য লাইট ব্রাউন করে কিন্তু বেরেস্তাটা ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম গাঢ় দুধ, সর আলা দুধ, মানে সর সহ। এটা উপরে দিয়ে দিব। এটা রোস্টেড কাজু বাদাম, এভাবে দিলে অনেক সুন্দর লাগবে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। রমজান স্পেশাল পর্বে আজ আমি আপনাদের জন্য একটি মুঘল কুজিন নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম চিকেন হোয়াইট কোরমা। তার আগে আপনাদের কাছে জেনে নিই রমজান মাস আপনাদের কেমন কাটছে, কি কি খাবার দিয়ে আপনারা আপনাদের খাবারের টেবিলকে সুসজ্জিত করছেন। সবাই পছন্দ করছে তো? আমাকে যদি কমেন্ট সেকশনে জানান তাহলে আমি খুব খুশি হব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং ট্রাই করতেও ভুলবেন না। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলে যারা গ্রাহক আছেন তাদেরকে আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমৃদ্ধ করবেন। তো এই মুঘল কুজিন সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে প্রথমেই চলে আসে সম্রাজ্ঞী নূরজাহানের নাম। সম্রাজ্ঞী নূরজাহান পার্সিয়ান ডিশ ঘোরমে এবং তুর্কি কাভুরমার মতো করে এই ডিশটি ইন্ট্রোডিউস করেছিলেন। সম্রাট শাহজাহানের অনেক প্রিয় খাবার ছিল এই কোরমা। এমনকি তাজমহল উদ্বোধনের দিনেও সমাগত অতিথিদের জন্য এই খাবারটি পরিবেশন করা হয়েছিল। আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিই চিকেন হোয়াইট কোরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। দেশি মুরগি 1:8 করে আমি কেটে নিয়েছি। এরপরে দারচিনি, দেশি পেঁয়াজ কুচি, আদা বাটা, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, ঘন দুধ, ঘি, পেঁয়াজ বেরেস্তা, কালো গোলমরিচের গুঁড়া, আস্ত শুকনো মরিচ এবং লেবু। উপকরণ দেখে নিয়েছি। চিকেন হোয়াইট কোরমা তৈরি করতে আমি আপনাদেরকে উপকরণে ঘি ব্যবহারের জন্য বলেছি, তবে আমি শুধু ঘি দিয়ে এটা করব না। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে এটা করতে পারেন, তবে আমি তেলের মিশ্রণ এখানে ব্যবহার করব। তেল এবং ঘিয়ের মিশ্রণটা এখানে আমি কম্বাইন্ডলি দিব। তো প্রথমে চুলাতে চলে যাই। প্রথমে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং ঘি দিব 3 টেবিল স্পুন। প্রথমে আমি দারচিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 6টা স্টিক দিয়েছি। আর আমি আর কোনো গরম মশলা ইউজ করব না, শুধু দারচিনির যে অসাধারণ একটা ফ্লেভার এটাই এই কোরমার মধ্যে যাবে। অনেকে কোরমার মধ্যে অনেক গরম মশলা দিয়ে থাকেন, যেমন এলাচ, লবঙ্গ, গোলমরিচ বা আরও কিছু দিয়ে থাকেন। আমি এটা পছন্দ করি না। আমার যে রেসিপিটা এটা হোয়াইট কোরমা, হোয়াইটিশ থাকবে এবং এই যে দারচিনির যে সুন্দর একটা ফ্লেভার এটাই এর মধ্যে যাবে। এরপরে আমি দিব আস্ত শুকনো মরিচ। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নিয়েছি আমি 2 কাপ, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে, তাহলে গ্রেভিটা একটু থিক হবে এবং অনেক মজাদার হবে। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, মানে একদম হ্যাশ ব্রাউন কালার। এই সময় আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভালো করে ভেজে নিব। এবং সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি চিকেনটা সফট হওয়ার জন্য।
আমি 1 মিনিট এভাবে ভাজবো, তারপর একে একে সব মশলাগুলো দিব। 1 মিনিট ভাজা হয়ে গেছে, আপনারা দেখছেন যে মুরগির কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে যে ঘিয়ের এবং দারচিনির যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনের যে একটা সুঘ্রাণ, সেটা আসলে বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদমই ভিন্নধর্মী একটি হোয়াইট কোরমা। অনেকেই কোরমা অনেকভাবে তৈরি করে থাকেন, তো আমারটা একটু ভিন্ন। আপনারা যখন পুরোপুরি দেখবেন ভিডিওটা তখন বুঝতে পারবেন যে এই ভিন্নধর্মী কোরমা তৈরিতে কত সহজ উপকরণ লাগে এবং কত সহজভাবে তৈরি করা যায়। এরপরে আমি পেঁয়াজ বাটা, এখানে 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আদা বাটা 2 টেবিল স্পুন, এবং মশলা দেওয়ার মাঝখানে আমি একটু বেরেস্তা দিতে চাই। আর আপনাদেরকে বেরেস্তাটা সম্পর্কে একটু বলতে চাই যে এই যে বেরেস্তাটা, এটা একদম এই যে একটা শব্দ, এরকম লাইট ব্রাউন করে এই কোরমার জন্য লাইট ব্রাউন করে কিন্তু বেরেস্তাটা ভেজে নিতে হবে। আর এই বেরেস্তাটা আমার আফলাতুন নাহারস কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারে এই বেরেস্তাটা কিন্তু পাওয়া যায়। এটা একদম দেশি পেঁয়াজ দিয়ে করা এবং এরকম ঝুরঝুরে যে শব্দটা হয়, একদম ঝরঝরে, একদম ঝুরঝুরে মুচমুচে, এটা এই যে ভাঙলে যে শব্দটা হচ্ছে আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। এই বেরেস্তাটা আমি উপরে দিয়ে দিলাম। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। একে একে আমি মশলাগুলো দিব, সবগুলো পরপর 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 না দিয়ে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর লবণ 1 টিস্পুন। মুরগিটা কষানোর সময় আমি একটু দিয়েছিলাম, সামান্য লবণ দিয়েছিলাম, এখন 1 টিস্পুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা কষাতে হবে। আর দেশি মুরগি হতে সময় লাগে না, যেহেতু আমরা এখানে আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, এরপরে আমরা কাজু বাদাম বাটাও দিব। কোরমা যে শুধু চিকেন দিয়েই হয় তা না, খাসি, ভেড়া, গরু, পাখি ইত্যাদি দিয়েও অত্যন্ত মমতার সাথে এই খাবারটি প্রস্তুত করা যেতে পারে। সেক্ষেত্রে আগুন এবং তাপমাত্রা এই খাবারের স্বাদ হ্রাস বৃদ্ধি করতে পারে, সেজন্য ধৈর্য এবং সচেতনতা খুবই দরকার। এখন আমি সামান্য সময়ের জন্য ঢেকে দিব, যাতে চিকেন থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়ে কিছুটা কুক হয়। এরপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি 2 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখেন কি অবস্থা। অনেক সুন্দর একটা কালার এসে গেছে এবং চিকেন থেকে যে পানি বের হয়েছে তাতেই কিন্তু হাফ ডান হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম বাটা, এখানে হাফ কাপ আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা একটু বেশি লাগবে এই কোরমাটার জন্য, আর এটা একটু রাজকীয় স্বাদের কোরমা, যার কারণেই তো এই বাটিতেই আমি একটু গরম পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কুকিং প্রসেসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন 5 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাতে চাই যে এইটা কত সুন্দর কালার।
আর আমি বলেছি যেটা হোয়াইট কোরমা, ঠিক হোয়াইট কালারই আছে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। আর আপনারা মাঝে অবশ্যই লবণটা দেখে নেবেন। যদি কেউ লবণ কম খেতে চান তাহলে আরও কম দিবেন, যদি কেউ বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। এখন দুধ দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু একদম গাঢ় দুধ, সর আলা দুধ, মানে সর সহ এটা উপরে দিয়ে দিব। এরপর আমি আর পানি দিব না, এরকম কনসিস্টেন্সি রাখবো, মাখা মাখা। এরপরে দিব চিনি 1 টিস্পুন। এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এবং এটা অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে। সুপ্রিয় বন্ধুরা, চিকেন হোয়াইট কোরমা একদম হয়ে গেছে। এখন চুলা বন্ধ। এরপরে আমি সামান্য লেমন জুস দিয়ে দিব, এটা কোরমার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে। এরপরে 30 সেকেন্ডের জন্য আমি দমে রাখছি, তারপরে সার্ভিংয়ে চলে যাব। এখানে যেহেতু আমি কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করিনি, এজন্যই একদম সাদা কালারই হয়ে আছে, এবং আমি চেষ্টাও করেছি হোয়াইট কোরমার যথাযথ যে কালার সেটা অক্ষুণ্ণ রাখতে। আর এই রমজানে এটা সেহরিতে আপনারা রুটির সাথে বা ভাতের সাথে এটা অনায়াসে গ্রহণ করতে পারবেন। খুবই হেলদি এবং মজাদার, মুখরোচক একটি ডিশ, চিকেন হোয়াইট কোরমা। উপরে বেরেস্তা, শুকনো মরিচ এবং কাজু বাদাম। এটা রোস্টেড কাজু বাদাম, এভাবে দিলে অনেক সুন্দর লাগবে। সাজানোটা আপনাদের পছন্দ মতো, আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। তবে অবশ্যই সেটা এডিবল হতে হবে, এবং খুব বেশি গার্নিশিং করে আমরা খাবারটাকে যাতে ঢেকে না ফেলি সেদিকেও আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ খাবারটা যাতে প্রমিনেন্ট থাকে। রমজান স্পেশাল পর্বের আজকের রেসিপি চিকেন হোয়াইট কোরমা। তুর্কি কোরমার সাথে আজারবাইজান বা তুর্কমেনিস্তানের মিল থাকলেও সম্রাজ্ঞী নূরজাহানের কোরমার স্বাদ একেবারেই আলাদা। আজকে আমি আপনাদের জন্য যে কোরমাটি তৈরি করেছি সেটি রমজান মাসের স্পেশাল পর্বের রেসিপি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কোরমা আসলে শুধুই একটি রেসিপি নয়, এটি একটি অনুভূতির নাম। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।